হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে তোমরা ভালো আছো। আর আজকে তোমাদের মহালয়ার দিন খুব ভালোই কাটলো। আর মহালয়া, গান্ধী জয়ন্তী, লাল বাহাদুর শাস্ত্রী জয়ন্তী, মানে আজকের দিনটা সত্যি কথা বলতে খুবই স্পেশাল। এবার ব্যাপার হচ্ছে, সকালবেলা একটা ভিডিও আমি দিয়েছিলাম স্কুলে গিয়ে, যে আমাদের আজকে কিন্তু স্কুল ছুটি ছিল না। এবার স্কুলে কি হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে বলেছিলাম যে আমারও এটা নতুন এক্সপিরিয়েন্স, যে সেকেন্ড অফ অক্টোবরে স্কুল ছুটি নেই। আর তা বাদেও আমাদের ওয়েস্ট বেঙ্গলে মহালয়ার তো ছুটি থাকেই, সেটাও অবশ্যই এখানে নেই। তো কি হয়েছিল আজকে স্কুলে সেটা তোমাদের সাথে একটু এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি বলেছিলাম যে আমারও নতুন অভিজ্ঞতা কি হয় আমি দেখি আগে সারাদিন। তো আমাদের যে নর্মাল স্কুল টাইমিং সকাল 9টা থেকে 4:30, সেই টাইমিংয়ের কোনো রকমের কোনো চেঞ্জ করা হয়নি। সেই 9টা থেকে 4:30 অবধি আমাদের থাকতে হলো। এবার ব্যাপার হচ্ছে, ক্লাস কি হয়েছে আজকের দিনে এবার শুনলে একটু হয়তো তোমরা অবাক হবে যে কোনো রকমের কিন্তু ক্লাস হয়নি। তবে হ্যাঁ, একটা ছোট্ট প্রেয়ারের সময় ছোট্ট একটা প্রোগ্রামের মতো হয়। প্রোগ্রামের মতো বলতে আমি এখানে ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি কি হয়েছিল। আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপও করেছি। वैष्णव जन को तेने कहिए दे, पीर पराई जान रे। पर दुखे उपकार करे तो ये, पर दुखे उपकार करे तो ये, मन अभिमान लाए रे। वैष्णव जन तो तेने कहिए दे। अब इसका मीनिंग समझो, वैष्णव जन तो तेने कहिए, अपना दुख दर्द से मतलब मत रखो। এবার সেটা হওয়ার পর নর্মালি যেরকম আমরা প্রথমে অফিসে যাই, অফিসে যাওয়ার পর তারপর সব টিচাররা ক্লাসে যায়। তো আর টিচারদেরই যেহেতু অফিসিয়াল ওয়ার্কও এখানে করতে হয়, তো কিছু টিচার অফিসিয়াল ওয়ার্কের জন্য অফিসে থেকে যায়। আর বাকি টিচার যারা, যেমন আমাদের 9 to 12 জন্য, 9, 10, 11, 12 জন্য একটা কম্পিটিশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। সেই কম্পিটিশনটা হচ্ছে গান্ধীজির ওপরে কিছু লেখা। তো সেটা আমিও যেমন ক্লাস 10-এ যাই, সেইখানে গিয়ে 1 ঘন্টা ওদের টাইমিং দেয়া হয়েছিল যে সেইখানে ওরা কিছু লিখবে। তো সেই অনুযায়ী তারা লেখে। যাদের কম্পিটিশনে পার্টিসিপেট করার ইচ্ছে ছিল তারা পার্টিসিপেট করেছিল। এবার তা বাদে কিন্তু কোনো রকমের কোনো ক্লাস হয়নি, মানে ছোট থেকে শুরু করে বড় অবধি ক্লাস 1 to 12 কোনো রকমের কোনো ক্লাস হয়নি। এমডিএম এর পর ছোটদের ছুটি দিয়ে দেয়া হয়, আর বড়দের তো এমডিএম 9 to 12 এমডিএম নেই। এবার তাদের ওই শুধুমাত্র কম্পিটিশনটা করা হয়, তারপর সেরকম ভাবে কোনো ক্লাস হয় মানে করানো হয়নি। যেহেতু আমাদের স্কুলে মিউজিক ক্লাসও রয়েছে, সেইখানে এসে কিছু যারা মিউজিক ক্লাসে রেগুলার আসে, ক্লাস করে, তারা এসে ক্লাস করলো। তো এইটুকুই মাত্র, কিন্তু টিচারদের সকাল 9টা থেকে 4:30 অবধি থাকতে হয়েছিল। টিচারদের কোনো রকমের কোনো ছুটি নেই। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে দাদা, বিহারে কি দুর্গাপুজো হয় না, বা বিহারে কি দুর্গাপুজোর ছুটি দেয়া হয় না? এবার দেখো, বিহারে দুর্গাপুজো বা মানে আমার যেখানে পোস্টিং সেইখানে তো প্রচুর প্যান্ডেল হচ্ছে, আমি দেখতেই পাচ্ছি যাওয়া আসার সময়। বা দুর্গাপুজো বেশ ভালোই হয় যা আমি শুনছি। এবার ব্যাপার হচ্ছে, কিন্তু এখানে দুর্গাপুজোর ছুটিটা এতটাই কম যে ষষ্ঠীর দিন পর্যন্ত স্কুল হবে, এখনো পর্যন্ত তাই হয়ে আছে। কিন্তু মাঝখানে যেটা 2 বছর আগে হতো, মানে যতদিন থেকে এখানে সরকারি স্কুল চলছে 2 বছর আগে পর্যন্ত মানে দুর্গাপুজোয় 10 দিনের ছুটি দেয়া হতো, কিন্তু সেটাকে তুলে দেয়া হয়েছে আগের বছর থেকে। তো ষষ্ঠীর দিনও স্কুল হবে, সপ্তমীর থেকে ছুটি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই কয়েকদিন ছুটি, দশমীর পরের দিনই আবার স্কুল খুলে যাবে। তো এই হচ্ছে এখানকার ছুটি। তো তোমরা অনেকে জানতে চাইছিলে, তাই এটাও জানিয়ে দিলাম। তো আমার আজকে কি এক্সপিরিয়েন্স ছিল স্কুলে সেটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা অনেকেই রিলেট করতে পারবে যে ছুটির পরিমাণটা সত্যি কথা বলতে কতটা কম।
যাই হোক, তোমরা প্রিপারেশন নিতে থাকো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আদতেও কোনো রিক্রুটমেন্ট এই মুহূর্তে আসছে কিনা সত্যি কিছু বোঝা যাচ্ছে না, তবে অনেকে আশা দিচ্ছে বা আশা করছে, বা শিক্ষামন্ত্রীও আশা দিচ্ছে, এবার দেখা যাক কি হয়। তো ঠিক আছে, সকলে প্রিপারেশন নিতে থাকো, সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।